আমি তো অনেকটি ভয় পেয়েছিলাম। কেন জানো? আমি যে তোমাকে অনেকটা ভালোবাসি। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কেমন করে পৃথিবীতে বেঁচে থাকবো? আমরা ভুল করি সেই গুরুদেবের মাথার মনি খেয়ে ফেলেছিলাম বলে আজ তোমার পেটে এত ব্যথা হয়েছিল। শোনো, আমি যে অনেকটা ভালোবাসি, তাই কত কষ্ট করে এনে তোমাকে আমি ভালো করবো। আগের মতো তো ভালোবাসো না। এই তো দেখো, বলেছিলাম না পাখিনি মাঝে মাঝে আমার সাথে দুষ্টুমি করি। আরে শোনো, যে ভালোই না বাসতাম এত কষ্ট করে তোমাকে এখানে নিয়ে ভালো করতাম না। ঠিক আছে, তুমি যখন বলেছো আজ আমি তোমাকে ভালোবাসার প্রমাণ দেখে দিচ্ছি। আর তবু কেরা খিয়া সাকি আমি তোমায় ভালোবাসি, জীবন জৈবন তোমায় করলাম আমি তোমার ভালোবাসি, ভয় করি না তোমায় আমি বলবো না, বলতে বলে দুইজন মরবো এবার তো বিশ্বাস হয়েছে আমি যে তোমাকে কতটা ভালোবাসি। ঠিক আছে, চলো এই মুহূর্তে আমরা গুরুদেবের কাছে চলে যাই। গুরুদেবের মাথার মনে খেয়ে আমরা যে ভুল করেছিলাম সে ভুল সেখানে গেলে ক্ষমা চেয়ে সে হয়তো আমাদের ক্ষমা করে দিতে পারে। তাহলে চলো, এখানে আর এক মুহূর্ত থাকবো না। হারি গো চলো চলো চলো
হ্যালো কি বাড়ি আসছো ভক্ত স্যার? ওরে ভক্ত স্যার সোনাগর, আমি হলাম দেবের দেব মহাদেবের কন্যা পদ্মা দেবী। ওরে ভক্ত স্যার সোনাগর, আমি এসেছি আপনার কাছে একটি পুজো চাইতে। ওরে ভক্ত স্যার সোনাগর, এই কথা বলেছে আমার পিতা দেবের দেব মহাদেব। ওরে ভক্ত স্যার সোনাগর, তুমি যদি আমাকে একটি পুজো দাও তাহলে যে আমি ওই দেবকুলে থান পাবো। ঠিক আছে ভক্ত স্যার সোনাগর, ওই তো ভক্ত স্যার সোনাগর গেল পুজোর আয়োজন করতে। আমি একটু জঙ্গলের মাঝে একটু ঘুরে আসি। আমি ওই আহারটাকে একটু আহার করে নেব। খাইয়ে তো পুজোর আয়োজন করেছি, আর তুমি নাকি বসে বসে খেতে চলবে। তোমাকে আমি পুজো দেবো না। ওরে ভক্ত স্যার সোনাগর, যে দৃশ্য তুমি দেখেছ এই দৃশ্য তুমি ছাড়া অন্য কেউ দেখেনি, তাই তো তোমার মনের কথা মনে রেখে আমার পুজো খানা দিয়ে দাও ভক্ত স্যার সোনাগর। ওরে ভক্ত স্যার সোনাগর, তুমি যদি আমার পুজো না করো তাহলে যে তোমার অমঙ্গল হবে ভক্ত স্যার। তুমি হয়তো জানো না চার সোনাগর, একজন মানব হয়ে দেবতার সাথে লড়াই করা কত ভয়ঙ্কর হতে পারে চার সোনাগর। তাই তো তোমার মনের কথা মনে রেখে আমার পুজো খানা দিয়ে দাও ভক্ত স্যার। তুমি যদি আমার পুজো না করো তাহলে তোমার বংশ আমি
নির্বংশ করে দেব। দেব দেব বয়া আমি আয় রে মা দুর্গায়া চাঁদ সদাগর চাঁদ সদাগর, আমি তোমাকে অনুরোধ করে বলছি তুমি আমার পুজো খাওয়া দাও। আয় একটি পুজো দাও হে এ চান্দুয়ু উয়ু ওরে আহাই রে ওরে একটি পুজো পুজো আয় রে একটি পুজো দিলে হে আমি চান্দু বিদায় হইয়া আদায়। আই শুনো শুনো ওই হে ও চান্দুয়ু উয়ু আরে ওয় হো চান্দু ওই বলি দে এ তোমারে একটি ফুল দিলে তা আতো বিদায় হইয়া আদায়। শুনো সদাগর, তাহলে কি তুমি আমার পুজো দিবে না? আমি তোমাকে পুজো দেবো না এবং তোমাকে আমি দেবো ঠিক আছে সদাগর, আমার নাম পদ্মা দেবী। তোমার কাছ থেকে কেমন করে পুজো নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে চার সদাগর। আমিও দেখে নিব ওই তো কোথাকার জল কোথা গিয়ে করা। কি ঠাকুর, স্বামী গেছে পুজো দিতে, সে যে এখনই ফিরে আসছে না, আমি যে কিছুই বুঝতে পারছি না ঠাকুর। তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো ঠাকুর, তুমি সহায় থেকো। এখন যে বসে বসে কি ভাবছ? একই স্বামী, আপনি গেছিলেন পুজো দিতে, তা পুজোর কি হলো? কিন্তু পুজো দিতে গেছিলাম ওই পদ্মা দেবীর, হ্যাঁ, সে যে ওই কান মুড়ি ভেঙে ওই ঘুরে বসে বসে আহার করতেছে, তাকে আমি দাবাটা বলে স্বীকার করব না এবং কি তাকে আমি পুজোও দেবো না। ঠিক আছে স্বামী, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন।
এই মুহূর্তে আমি বাণিজ্যতে চলে যাব। আমার ভাই পুত্র এবং মাঝি মাল্লারে পিতা পিতা বাণিজ্যতে যাত্রা করব। দূর থেকে কি জানতে পারলাম আপনি নাকি পুনরায় বাণিজ্যকে ঘুরে চলে যাবেন? আমরা ছয়টি ভাই জীবিত থাকতে আপনি কেন বাণিজ্যে চলে যাবেন? আপনি আমাদের কি বাণিজ্যে যাওয়ার ব্যবস্থা করে দিন। এবারকার মতো আমরা ছয়টি ভাই বাণিজ্যতে যাব। ঠিক আছে পুত্র, তাই যাবে। আমি যে সব ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, আপনি শুধু দোয়া করেন আমরা ছয়টি ভাই বাণিজ্য করি, আবার জানো ঘরে ফিরে আসতে পারি। আপনি যান। পিতা তো আমাদেরকে হাসি মুখে বিদায় দিন, আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় করে দিন। এই কি বলছো পুত্র? হ্যাঁ, তোমাদের কি বিদায় দিয়ে আমি কিভাবে গৃহে থাকবো? কারণ আহি গো বিদায় দেও বিদায় আম্মা বিদায় দে এওয়া মারে এই কি বলছো পুত্র? আমি 12 বছরের জন্য বাড়ি দিতে চলে যাচ্ছি, আমাদেরকে হাসি মুখে বিদায় করে দিন। তাই গো, এই আশীর্বাদ করবেন না গো। আম্মা আম্মা আশীর্বাদ কেন আমি কথা বলো না পুত্র। আমাদেরকে হাসি মুখে বিদায় করে দিই। আমরা ছয়টি ভাই 12 বছরের জন্য বাড়িতে আহি গো সহিবাদ আল্লাহ ইয়া নাগো আম্মা আশীর্বাদ হাত করে আরে পুত্র, কথা বলো। আমি যা আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় করে দিন। আহি গো আপনার পায়ের ধরণী নাগো নাগো মাতাই দে এগো ইয়া আরে পুত্র,
মারে গো আহি তো পাহাড়ি জি কহলো ইয়া হায়া আমার পতেরো আই সহলো ইহিরা হায়া আমি যা ও হাই গো বালি জি কো রিয়া লাগো পুতরা পুতরা বিদায়ের আই সখী হীরা কেমন বারে গো আহি তো দেখো তাহার হলো সাউয়ে আমার ওলো পতিরো তুইও দা আহারো যাও হাই রাখো আহারো যাও বিদায় পুতরা পুতরা তুইও যাও আহারো যাও তোমার সন্দের মতোয় মুক্তি দরে খায়া তোমার মাঝে রে খাইও আমি না হাই গো সন্দের মুতো লাগো খায়া আমি তোমার মায়ের খায়ো গো দশ মাসয় দশ নারে আমি করবে তাইও দশ মাস দশ লাগো পুতিরা করবে দিছি ছায় আই গো সেই সন তারিখে বিদায় ধরে আমি কেমনে থাইল আগে বলো করে আমি যা আমি সেই সন তারিখে বিদায় আমি করলে আগব ঘরে গো পুতিরের সুকল বড় কইরে শুনু বাবা এই বহময় ওসব সারে ও হাই গো পুত্রের সুগা বড় ও আমার সহে করে বাবা তোমাকে কি বিদায় দিয়ে আমি কিভাবে গিয়ে থাকি বাবু আমরা তো জলের মতো চলে যাচ্ছি না বাণিজ্য করি আবার আপনার বুকে ফিরে আসবো তাই তো ওরে বাপ বলো তবু যে 12 বছরের জন্য এই 12 বছর কি আমাকে একবার মা বলে ডাকিবে মা আমরা যে সদাগরের সন্তান আমাদের তো দেশ বসে থাকলে চলবে না আমার কাজ হলো তো বাণিজ্য করা তাই তুই যাওয়ার পথে যদি এমনি ভাবে চোখের জলে যায় আমরা 6টি ভাই কেমন করে তোমার চোখের জলে দেখে আমরা এখান থেকে চলে যাবো। ওরে পুত্র আসি বিদায় বিদায় আসি শুধু দূর থেকে আশীর্বাদ করবি আমরা যেন শনিবার বাণিজ্য করি আবার আপনাদের বুকে ফিরে আসতে পারি সন্তানের জন্য আমাদের আশীর্বাদ এই তো গাইব বিদায় বিদায়
আছে স্বামী, তাই শুনো। তবু ঠাকুর, তুমি তো জানো ঠাকুর, আমার 6টি পুত্র বাড়িতে চলে যাচ্ছে। এই ভাবে যে আমাকে কেউ মা বলে ডাকবে না। ওগো ঠাকুর, আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরিয়ে দিও। আমার এই সন্তানকে যেন আমি আমার দেখতে পাই। ওগো ঠাকুর, আমি জানো আমার এই সন্তানকে আবার দেখতে পাই। আসসালামু আলাইকুম। আরো জোরে কহো, জোরে কওয়া যায়, জোরে কওয়া যায় না। জাগা হয়ে গেছে কম, তাই না? এই সমস্ত গান দুয়ার হইলে জাগার দরকার আছে, ওদের নাই। তার কারণ মুখ বেশির মতো হয়ে গেছে। ও দাদা, দাদা করে আমার তো ঠান্ডা ঠান্ডা লাগে দাদা, আমার চেরা বেড়া দাদা রে, আমার আগে পাঠাইছি, আমার সুরটার আগে পাঠাইছি। তুই রাত ভাইয়া নৌকাটা একটু ধুইয়া মুইয়া টাইমের পারামে আসি। এখন আমি তো আগে আইলাম, আমার সুর তাই নাই।